অন্য নামে ভালোবাসেন, কিন্তু আল্লাহকে কিন্তু ভালোবাসেন। কিন্তু আল্লাহ যে কাজগুলো ভালোবাসেন, যে কাজগুলো অপছন্দ করেন, সেগুলো তারা করে। তেমনি খ্রিস্টিয়ানরা তাই, ইহুদিরা তাই, তারাও আল্লাহকে ভালোবাসেন, কিন্তু আল্লাহ যা ভালোবাসেন সেটা ভালোবাসেন না। আবার আল্লাহ যা অপছন্দ করেন সেই কাজ থেকে তারা নিজেদেরকে বিরত রাখেন না। তো আমরাও আল্লাহকে ভালোবাসি, কিন্তু কথা হচ্ছে যে কাজগুলো আল্লাহ অপছন্দ করছেন আমরা কি সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখছি? কিংবা আমরা কি আমাদের পরিচয় বুঝতে পারছি? মানে আমাদের যে মর্যাদা মুসলিম, সেই মর্যাদা আমরা আসলে বুঝতে পারছি কিনা, এটা বড় কথা। যে এক হচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস, আর সৃষ্টির দাস। মুসলিম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। তো সেই মর্যাদা আমরা বুঝতে পারি কিনা? মানে মুসলিম পরিচয় আমাদের ক্ষেত্রে কতখানি অনুভূতি জায়গায় আমি যে মুসলিম, এই অনুভূতিটা কিন্তু আমাদের মধ্যে আসলে নাই। কেন নাই আমাদের মধ্যে? এবং আমাদের মর্যাদা কিন্তু আজকে ওই মর্যাদা নেই। কেন নেই? আমরা যখন প্রথম শরিয়া শাসন হারালাম, খুব বেশি দূরে না, এখান থেকে মুর্শিদাবাদ যদি সোজা হিসাব করি 70-80 কিলোমিটার দূরে হবে। সেই সময় মুসলিমরা কেমন ছিল? যখন আমরা শরিয়া শাসন হারিয়ে ফেললাম, আমরা যখন আমাদের মনোনীত দিনের প্রতিনিধিত্ব হারিয়ে ফেললাম, হারিয়ে ফেললাম এক কথা, আরেক কথা হচ্ছে যে আল্লাহ আমাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নিলেন প্রতিনিধিত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে প্রতিনিধিত্ব, তার মনোনীত দিনের প্রতিনিধিত্ব নিয়ে নিলেন, তখন আমাদের অবস্থা কি ছিল? তখন কিন্তু আমাদের মা বোনরা কিন্তু পর্দা করতেন। আমাদের সবার, আমি বাহ্যিক শুধু বলছি, আমাদের সবার টাকুর উপর প্যান্ট থাকতো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম। সেই মুহূর্তে কিন্তু তাদের ঈমান আমাদের ঈমানের চেয়ে অনেক উপরের স্তরে ছিল। সেই মুহূর্তে আমাদের উপর থেকে আমাদের প্রতিনিধিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়েছিলেন। আর এখন আমরা কোন স্তরে আছি? হাস্যকর স্তরে আছি। আমি আছি, আপনারা বলুন না, আমি আছি যে স্তরে, সেটা হচ্ছে একটা হাস্যকর স্তর। আমার মা বোনরা বাহিরে ঘোরাফেরা করছে, একজন মুসলিম সে পর্দা ছাড়া ঘোরাফেরা করছে, সে বলছে আমি মুসলিম। এটা হাস্যকর না? এটা তার ভাইয়ের জন্য হাস্যকর, আমার জন্য হাস্যকর, এটা তার হাজবেন্ডের জন্য হাস্যকর, এটা তার বাবার জন্য হাস্যকর। আমি মুসলিম, আমি মসজিদে ঢোকার সময় মানে এই যে প্যান্টের টাকুর উপরে তুললাম, মসজিদ থেকে বের হওয়ার পরে আবার আমি টাকুর নিচে ছেড়ে দিচ্ছি। যদি এমন হতো যে কোনো নেতা আমাকে পছন্দ করেন, কোনো বস আমাকে পছন্দ করেন যে টাকুর উপরে প্যান্ট করলে তোমাকে আমি পছন্দ করবো, তাহলে কি করতাম? 24 ঘন্টা আমি টাকুর উপর প্যান্ট করে থাকতাম। কিন্তু কথা হচ্ছে যে এটা বুঝতে পারছি না যে এটা একটা কবিরা গুনাহ। এটা একটা কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ তওবা না করলে তাকে জাহান্নাম থেকে একবার ঘুরে আসতে হবে ঈমান থাকা সত্ত্বেও। তো আমাদের অবস্থায় এমন পর্যায়ে আমরা প্রতিনিধিত্ব হারিয়েছিলাম মনোনীত দিনের, যে পর্যায়ে আমাদের চেয়ে অনেক উঁচু লেভেলের ঈমানদাররা ছিল, আর আমরা তাদের তুলনায় কিচ্ছু না। আমাদের আকীদার সম্পর্ক কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আমাদের আকীদার সম্পর্ক হয়েছে শহীদের সঙ্গে, ইট পাথরে তৈরি দেয়ালের সঙ্গে, নেতার মূর্তির সঙ্গে আমাদের আকীদার সম্পর্ক তৈরি হয়ে গেছে। যখন আকীদার সম্পর্ক আল্লাহ ব্যতীত অন্য কারোর সঙ্গে তৈরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে মানুষ কি করে? শিরকে লিপ্ত হয়। তো কথা হচ্ছে আমরা আমাদের মর্যাদা হারিয়ে ফেলেছি। আমরা কি? আমরা কিন্তু আমল হারাই। আমরা মসজিদে যাচ্ছি, আমরা নামাজ পড়ি, আমরা যাকাত দেই, আমরা রোজা রাখি, হজ করি, কিন্তু কোন জিনিসটা নেই? কথা হচ্ছে এই যে আমার নামাজ গ্রহণ হবে কি হবে সেটা আমাকে জানতে হবে। আমরা ঈমানের সীমারেখা কি জিনিস সেটা ভুলে গিয়েছি। ঈমান এবং কুফর এর মধ্যে একটা পরিষ্কার পার্থক্য আছে। সেই পার্থক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই আমরা ভুলে গিয়েছি। ম্যাক্সিমাম মানুষ এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানি। নামাজ পড়ছি, মাজার পূজা করছি, নামাজ পড়ছি, শহীদ মিনারে পড়ছি, নামাজ পড়ছি, মূর্তি পূজা করছি। তো কথা হচ্ছে যে আমরা ঈমান কি জিনিস সেটা বুঝি কিনা, আর ঈমানের বিপরীত কি সেটা বুঝি কিনা। যে আমি ইসলাম দ্বারা সম্মানিত আর কেউ কুফর দ্বারা অসম্মানিত। মানুষ এখন কুফর দ্বারা অসম্মানিত হতে দ্বিধা করতেছে না, ঈমানের সীমারেখার বাইরে পা পেতে সে দ্বিধা করছে না। হিন্দুদের মন্দিরে যে সে কি করছে? শুভেচ্ছা বিনিময় করছে, বড়দিনে যে শুভেচ্ছা বিনিময় করছে, সামনে 31st আছে সেখানে সে উৎসব করবে, পিকনিক করবে। আমাদের মধ্যেও কেউ করতে পারে। অথচ
প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আমিন। ইহুদি এবং নাসারাদের পথে যেন আল্লাহ আপনি আমাদেরকে না পৌঁছে দিতে পারেন, আল্লাহর কাছে দোয়া করছি, তারপর ফ্যাট পাশে আছে আমি পিকনিক করছি। মিথ্যাবাদী বলছি আমাকে তাদের কথা পরিচালিত করবেন না, কিন্তু তাদের সবকিছু আমরা পছন্দ করছি। কথা হচ্ছে ওই সময় উন্নত দেশ ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রোম ছিল না উন্নত, পারস্য ছিল না উন্নত বিজ্ঞানে। তখন কি সাহাবীরা বিজ্ঞান করছে যে ওরা বিজ্ঞানের উন্নত, মুসলিম জাতি আজকে অনুন্নত কি করছে, তারা বিজ্ঞান অনুন্নত? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে হে আল্লাহর রাসূল আমরা তো বিজ্ঞানে অনুন্নত, আমরা ক্ষমতায় অনুন্নত, এই কথা বলছেন? তখন তো রোম তো একদম জাকজমক, পারস্য জাকজমক ছিল। আজকে আমেরিকা যেরকম জাকজমক, সেই সময় পারস্য রোম জাকজমক ছিল, একই রকম পরিস্থিতি ছিল। সাহাবীরা বলছেন যে হে আল্লাহর রাসূল আমাদের কি অবস্থা? কে চিনতো তাদেরকে ওই সময়? সেই সময় তাদেরকে সাহাবীদেরকে কে চিনতো? তার এই কথা বলছেন? এমন পরিস্থিতিতে আমরা আজকে নাকি আছি, এখানে কেউ একবেলা নাকি থাকলে কি বলতে হবে? বন্ধু নাকি আছি, যেতে পারবো না আজকে, বন্ধু নাকি আছি, দিনের কাজ করতে পারবো না। সাহাবীরা কখন অভিযোগ করছে যে হে আল্লাহর রাসূল আজকে নাকি আছি, আজকে দিন প্রতিষ্ঠার কাজে যেতে পারবো না? কখনো অবজেকশন জানিয়েছেন? একজন এতিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে যখন রিসালাতের দায়িত্ব দেয়া হলো, তখন কি তিনি কখনো এমন করেছে যে হে আল্লাহ আমি তো একটা এতিম, আমি কি করে এত বড় দায়িত্ব পালন করবো? হে আল্লাহ আমার ঘরে চুলা জ্বলে না, আমি কিভাবে এত বড় দায়িত্ব পালন করবো? এমন তারা কখনো করেন নাই। তো কথা হচ্ছে আমরা দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছি, তো প্রথমে জানতে হবে দিন কি জিনিস। আমরা খুব গর্ব করে বলি যে ভাই কি করেন? দিনের মেহনত করি। দিনের মেহনত করতে গেলে দিন কি জিনিস আমাকে জানতে হবে, তাই না? আমরা দিন বলতে কতটুকু বুঝি? আমরা দিন বলতে বুঝি মসজিদের ভিতরে, দিন বলতে বুঝি মাদ্রাসার ভিতরে। এখানে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটা তোমাদের দিন, যে তুমি যখন মসজিদে যাবা টাকুর উপর প্যান্ট তুলে নিবা, মসজিদ থেকে তখনই বের হয়ে গেলে টাকুর উপর প্যান্ট ছেড়ে দিবা, তোমার দিন শেষ। দিন হচ্ছে এটা আমরা বলি কমপ্লিট কোড অফ লাইফ, এটা শুধু মুখে বলি, মাথা পর্যন্ত আমাদের যায় না, মন পর্যন্ত আমাদের পৌঁছায় না। দিন কুরআনুল কারীমের মাধ্যমে যতটুকু একদম কমপ্লিট জীবন ব্যবস্থা তার প্রতিটা প্রতিষ্ঠিত করতে হবে। ইবাদত আকীদা প্রতিষ্ঠিত করতে হবে, ইবাদত প্রতিষ্ঠিত করতে হবে, অর্থনীতি প্রতিষ্ঠিত করতে হবে, রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে, বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে, আচার আচরণ প্রতিষ্ঠিত করতে হবে, সব কিছু প্রতিষ্ঠিত করতে হবে। যদি ভাবি যে না ভাই আমি শুধু রাজনীতি নিয়ে থাকবো, আমার চাই ক্ষমতা, ইসলামিক ক্ষমতা চাই, সেদিন কি জিনিস বোঝে না। কেউ যদি বলে যে ভাই আমি সারাদিন শুধু ইবাদত নিয়ে থাকবো, সেদিন কি জিনিস বোঝে না। কেউ যদি বলে যে না আমি শুধু শুধু ইয়ে চাই, হবে না। কথা হচ্ছে যে যদি দিন প্রতিষ্ঠিত করতে চাই, সাহাবীরা যেভাবে কাজ করে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে গেছে, ঠিক সেইভাবে ততটুকুই প্রতিষ্ঠিত করতে হবে, ততটুকুই প্রতিষ্ঠিত করার স্বপ্ন আমাদের থাকতে হবে। আর আরেকটা কথা, অনেকে আমরা বলি যে দেখবেন যে এখন কি আর সম্ভব ইসলাম প্রতিষ্ঠিত করা, এই সময় সম্ভব না। কথা হচ্ছে আপনার মাথার ভিতরে যদি একটা জিনিস চাওয়ার থাকে, হ্যাঁ এটা আমি চাই, তখন আপনি চিন্তা করেন কি করবো, আপনি প্ল্যান করবেন, পরিকল্পনা করবেন যে কিভাবে করা যায়, কি কি সমস্যা আসতে পারে, সেটাকে কিভাবে ওভারকাম করা যায়। আর আপনার যদি স্বপ্ন না থাকে, আপনি ওরকম যে এটা সম্ভব না। আপনি মুসলিম হিসাবে নিজেকে বিশ্বাস করেন কিনা, এই পরিচয়ের গুরুত্ব আপনি বোঝেন কিনা। এই পরিচয়ের গুরুত্ব তখনই বুঝবে যখন মানুষ আল্লাহর বড়ত্ব বুঝবে। যে ব্যক্তি আল্লাহর বড়ত্ব বোঝে নাই, সে ওখানে ফুল দিবে যে কি এমন হয়েছে, কই ফুল দেওয়ার পর শাস্তি আসলো না, কই টাকুর নিচে ব্যাগ করার জন্য আমার শাস্তি আসলো না, কই গোঠা করি না এর জন্য আমার শাস্তি আসলো না। এই নিফাক যেটা করে, হ্যাঁ গুনাহ আস্তে আস্তে মানুষের মধ্যে নিফাক তৈরি করে দেয়। এই নিফাক আস্তে আস্তে উপরে মানে পরিবর্তিত হয়, উপরে পরিবর্তিত হতে পারে, উপরে আকবরে চলে যায়। মানুষ যখন উপরে আকবর করে ফেলে, উপরে আকবরে গিয়ে তখন সে ইসলাম সীমারেখা বাইরে চলে যায়। অর্থাৎ কথা হচ্ছে যে আমাদের কাজ কি, আমি শেষ করে ফেলি, আমাদের কাজ কি? প্রত্যেকটা মুসলিমের একটাই কাজ, আমরা একটা টিকিট কেটে নিয়েছি, যদি আমরা মিথ্যাবাদী না করি। আমরা বলেছি যে আমরা মুসলিম উম্মার সদস্য, এটা আমরা ফর্মে কিন্তু লিখি যে আমি মুসলিম। সো আজ যদি একটা কথা বলেই ধরে নেয় যে আমি মুসলিম, আমার কিন্তু দায়িত্ব আছে, সেই দায়িত্বটা দিন প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা করার জন্য আমাকে জানতে হবে দিন কি জিনিস, মানুষকে বোঝাতে হবে। কেউ কেউ বলছে যে হ্যাঁ ভাই আমরা খলিফাই চাই, গণতান্ত্রিক পদ্ধতিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি
কমপ্লিট, কোনো ধরনের ত্রুটি রাখা হয় নাই এই দিনে। কোথাও যেতে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের জন্য রাজনীতি শেখার জন্য বিচে যেতে হয় নাই, রাজনীতি শেখার জন্য রুমে যেতে হয় নাই, অর্থনীতি শেখার জন্য কোথাও যেতে হয় না, পশ্চিমে না পূর্বে কোথাও যেতে হয় না, কিতাব সম্পূর্ণ কমপ্লিট। অর্থাৎ জানতে হবে যে আমরা কি, আমরা শিক্ষক, কাফিরদের উপরে আমরা শিক্ষক, কাফিররা আমাদের উপরে শিক্ষক না, পশ্চিমারা আমাদের উপরে শিক্ষক না, আমরা তাদের উপরে শিক্ষক। কথা হচ্ছে একজন মুসলিম কৃষক একজন অমুসলিম শাসকের উপরে কৃষক, এবং এই জ্ঞানের জন্য খুব বেশি কিছু দরকার পড়ে না। কোন ধর্ম বোঝা সবচেয়ে সহজ? হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদিদের ধর্ম নাকি ইসলাম ধর্ম বোঝা সবচেয়ে সহজ? ইসলাম ধর্ম বলে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা, এর মধ্যে কোনো ধরনের ইয়ে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু সৃষ্টি করছেন, তিনি সমস্ত সৃষ্টি প্রয়োজন মিটিয়ে থাকেন, তাহলে আমরা কার আইন ফলো করবো? আল্লাহর আইন। সহজ কথা। ফিরে যাবো কার কাছে? আল্লাহর কাছে। বিচার করবেন তিনি, এবং সেই বিচার বাস্তবায়ন করার মতো তিনি সবকিছুর উপরে ক্ষমতা পান। সহজ কথা। অন্যদিকে যাওয়া মানে হচ্ছে ঘুরে কাছে কথা বলা। তো কথা হচ্ছে এই সহজ কথা সবার কাছে পৌঁছে দিতে হবে যে দিন মানতে হলে সবকিছুতে আল্লাহর বিধান মানতে হবে। এটা সহজ কথা। এই যে সূর্য ঘুরছে, এই সূর্য কার বিধান মেনে চলে? আল্লাহর বিধান মেনে চলে। সূর্য কি কখনো অন্যের বানানো বিধান মেনে চলে? চলবে না। সূর্য কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমরা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। কথা সহজ, আল্লাহর বিধান মানব, অন্য কার কোনো বিধান মানব না। আমাদের সক্ষমতার মধ্যে মুখে যদি সক্ষমতা থাকে আমরা মুখে বলে দিব, না থাকলে নীরব থাকবো, কিন্তু আমরা অস্বীকার করবো। যে কোনো তাগুতকে আমরা অস্বীকার করবো। তিনটা তাগুত, উপাস্য তাগুত, প্রতিমা, হিন্দুরা যেটা করে, জিসাস ক্রাইস্টের প্রতিমা, যেটা হচ্ছে অনুসৃত, যেগুলো আলেম, ভ্রান্ত আলেম, যেগুলো হাদিস অস্বীকারী, শিয়া, কাদিয়ানি, তাদেরকে আমরা অস্বীকার করবো। এবং যেসব শাসক আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, বিভিন্ন তন্ত্রে চলে গিয়েছে, তাদেরকে আমরা অস্বীকার করবো। তাদের সঙ্গে আমরা জড়াবো না। কেউ যদি বলে যে ভাই এই পদ্ধতিতে আমরা ইয়ে করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করা হয়েছিল ক্ষমতা, তিনি কি ব্যবহার করেছেন? তিনি বলেছেন যে আমি ক্ষমতা দিতে আপনি দিন প্রতিষ্ঠা করবো না। কুরআন এবং হাদিসের বাহিরে আমরা এক পাও দিব না। আমাদের নিজেদের পাপে ভরা, আবার অন্যের পাপে আমরা আমাদের কাঁধে করে নেব। আর আমরা এটা ওয়াদা করি যে শুধুমাত্র বড় বড় বক্তা আসলে যে আমরা একত্রিত হব বিষয়টা না। আপনারা সবাই আমার ভাই, আপনাদের সঙ্গে আমার পরিচয় নেই, এটা আমার ব্যর্থতা, আপনাদেরও ব্যর্থতা। ঠিক আছে, আমরা সবাই একসঙ্গে মিলে মিশে দিন প্রতিষ্ঠার কাজ করবো, পরিকল্পনা করতে হবে। যদি পরিকল্পনা না করেন আবার ইন্ডিভিজুয়াল হয়ে যাবেন, একা হয়ে যাবেন, আপনার পাশে কেউ দাঁড়াবে না। আজকে সব ভাইয়ের সঙ্গে যদি আমাদের পরিচয় থাকে, আমাদের যদি এক ভাই বিপদে পড়ে আমরা পাশে দাঁড়াতে পারবো। অতএব ইনশাআল্লাহ আমরা একসঙ্গে মিলে কাজ করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আমি একটু জাস্ট 2 মিনিটে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ল কমিটি সম্পর্কে একটু কথা বলবো, কারণ এখানে হয়তো অনেকেই আজকেই প্রথম আসছেন যারা আমাদের সম্পর্কে খুব বেশি জানেন না।